সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকে এই দুই দেশের মধ্যে চলছে বৈরিতা। দেশ দুটির নিজেদের নিরাপত্তা ইস্যুতে একে অপরকে দোষারোপ করা যেন নিয়মিত ঘটনায় রূপ নিয়েছে, যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ভারত পাকিস্তান। ভেতরে ভেতরে চলছে যুদ্ধের প্রস্তুতি। কিন্তু কেন এমনটি হলো? কাশ্মীর নিয়ে কি ভারত পাকিস্তানের মধ্যে ফের যুদ্ধ বেঁধে যাবে? এর ইন্ধনই বা কে যোগাচ্ছে? এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি সবসময় সংবেদনশীল, বিশেষ করে ভারত ও পাকিস্তান ইস্যুতে। এই দুই প্রতিবেশী রাষ্ট্রের টানাপোড়েন প্রায় 7 দশক ধরে, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার সবচেয়ে বড় অন্তরায়। এই দুই দেশের দ্বন্দ্বের মাঝে কাশ্মীর প্রশ্ন থেকে শুরু করে সীমান্ত বিরোধ, সন্ত্রাসবাদী হামলা, পানি বন্টন ইস্যু, এমনকি পারমাণবিক অস্ত্রের হুমকিও রয়েছে। আর এসব কিছুই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। দুই দেশের শত্রুতার প্রভাব শুধু সীমান্তেই সীমাবদ্ধ নয়, বরং দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তা, অর্থনীতি ও কূটনৈতিক সম্পর্কের উপর গভীর ছাপ ফেলছে। সাম্প্রতিক উত্তেজনা, পাল্টাপাল্টা হুমকি এবং সামরিক শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে আবারও সামনে এসেছে ভারত পাকিস্তান সংঘাতের ভয়াবহ বাস্তবতা। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত বিরোধ নতুন কিছু নয়। পারস্পরিক অবিশ্বাস ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বহুবার আলোচনায় বসেও তারা সম্পর্ক স্বাভাবিক করতে ব্যর্থ হয়েছে। অথচ শান্তি প্রতিষ্ঠায় এই দুই দেশ বিশ্বব্যাপী ভূমিকা রাখলেও নিজেদের মধ্যে শান্তি বজায় রাখতে পারছে না। বিরোধের কারণে দেশ দুটির অর্থনীতি, ব্যবসা বাণিজ্য ও সাধারণ মানুষের জীবন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারত ও পাকিস্তানের দ্বন্দ্বের শিকড় সেই 1947 সালের দেশভাগের মধ্যেই নিহিত রয়েছে। দেশ বিভাজনের সময় ধর্মীয় ভিত্তিতে তৈরি হয় পাকিস্তান আর ভারত নামের দুটি রাষ্ট্র। দেশভাগের পরপরই কাশ্মীরকে কেন্দ্র করে এই দুই দেশের মধ্যে প্রথম যুদ্ধ বাধে। কাশ্মীরে বিতর্কিত অবস্থান এবং জনগণের মতামতের প্রশ্নে সমাধান না আসায় বিরোধ ক্রমিক গভীর হয়। সেই সাথে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে ভয়াবহ উদ্বেগ তৈরি হয়েছে দুই দেশে। যদিও উভয় দেশই নানা সময় শান্তি আলোচনায় বসেছে, কিন্তু সন্ত্রাসবাদ, কাশ্মীর সংকট, সীমান্ত অতিক্রম এবং পারস্পরিক অবিশ্বাস কখনোই সম্পর্ককে স্থিতিশীল করতে দেয়নি। ইতিহাসের এই জটিল প্রেক্ষাপটের কারণে আজও ভারত পাকিস্তান সম্পর্ক টালমাটাল, আর সাম্প্রতিক সময়ের সামরিক উত্তেজনা সে দীর্ঘ শত্রুতারই ধারাবাহিকতা। চলতি বছরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে 3 দশকের মধ্যে সবচেয়ে বড় সংঘাতে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান। দুই দেশই সরাসরি হামলা পাল্টা হামলা চালায়। এই হামলায় ড্রোন, ক্ষেপণাস্ত্র, মর্টার, গুলি, এমনকি যুদ্ধ জাহাজও ব্যবহার করা হয়। ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পরিস্থিতি এমন পর্যায়ে গড়ায় যে পারমাণবিক হামলার হুমকি পর্যন্ত দেয় পাকিস্তান। শেষ পর্যন্ত সর্বাত্মক যুদ্ধের সংখ্যা কাটিয়ে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। যুদ্ধবিরতির পরপরই নতুন করে সংঘাতের শঙ্কা দেখা দিয়েছে। রাজনৈতিক ইঙ্গিত, সামরিক প্রস্তুতি এবং কূটনৈতিক টানাপোড়েন সব মিলে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও রণ উত্তেজনা বিরাজ করতে শুরু করেছে। ইতিহাসের পুরনো বৈরিতার অধ্যায় যেন আবারও ফিরে আসছে। পাল্টাপাল্টে হুমকির কারণে উপমহাদেশে বড় ধরনের যুদ্ধের ছায়া ক্রমশ ঘনীভূত হচ্ছে। রাজনৈতিক ইঙ্গিত আর সামরিক প্রস্তুতির মধ্য দিয়ে ক্ষণে ক্ষণে ফুঁসে উঠছে দেশ দুটি। ইতিহাসের কালো অধ্যায়গুলো যেন পুনরাবৃত্তি করতে চায় ভারত পাকিস্তান। সাম্প্রতিক ধোঁয়াশা, পাল্টাপাল্টে হুমকির বার্তা ইঙ্গিত দিচ্ছে উপমহাদেশে সম্ভাব্য বড় যুদ্ধের ছায়া ক্রমশ ঘন হচ্ছে। চীন ও পাকিস্তানের সম্পর্ক সাম্প্রতিক সময়ে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।
কেননা সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান চীনের অস্ত্র ব্যবহার করে, যার মাধ্যমে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করে। সেই যুদ্ধে ভারতকে রীতিমতো নাকানি চুবানি খাইয়েছে পাকিস্তান। আবারও যদি ভারতের সাথে যুদ্ধে যেতে হয়, সেদিকে লক্ষ্য রেখে দেশটি তাই আগে ভাগে প্রস্তুতি সেরে নিচ্ছে, যাতে এবারও ভারতকে ধরাশায়ী করতে পারে। তারই ধারাবাহিকতায় পাকিস্তান চীনের আদলে নতুন করে নিজেদের সামরিক বাহিনী সাজাচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রকেট ফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন। ধারণা করা হচ্ছে এই বাহিনীর হাতে থাকবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষমতা। মূলত চীনের আর্মি রকেট ফোর্স কমান্ডের অনুসরণেই এই বাহিনী তৈরি হচ্ছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান যদি অস্তিত্ব সংকটে পড়ে, তবে তারা বিশ্বের অর্ধেককে সঙ্গে নিয়ে ধ্বংস হবে। ভারতে পারমাণবিক বোমা হামলারও হুমকি দেন তিনি। এর ফলে উপমহাদেশে পারমাণবিক সংঘাতের নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের হুমকি ধামকি আর উদ্যোগের ফলে উদ্বেগ রয়েছে ভারতেও। চিন্তার ভাঁজ পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপালে। চীনের সঙ্গে পাকিস্তানের গভীর সামরিক সহযোগিতা ভারতের জন্য বাড়তি চাপ তৈরি করেছে। এরই মধ্যে পাকিস্তানের রকেট ফোর্স গঠন ঘোষণার জবাবে ভারতও সুদর্শন চক্র নামের নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির ঘোষণা দিয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, এই ব্যবস্থা নজরদারি, সাইবার প্রতিরক্ষা ও আক্রমণ ঠেকানোর পাশাপাশি শত্রুর বিরুদ্ধে পাল্টা হামলারও সক্ষমতা রাখবে। ভারতের আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, সুদর্শন চক্র মূলত একটি বহুস্তরীয় আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এটি অনেকটা ইসরায়েলের আয়রন ডোম কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার আদলে তৈরি হবে। এর লক্ষ্য হবে ভারতের সামরিক ও বেসামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে চীন বা পাকিস্তানের সম্ভাব্য হামলা থেকে রক্ষা করা। এই পরিস্থিতিতে ভারতও পাল্টা শক্তি প্রদর্শনে এগিয়েছে। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO অগ্নি 5 নামের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এটি পারমাণবিক বোমা বহনে সক্ষম এবং একসাথে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এটি 5000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও এই মিসাইলটি আঘাত হানতে সক্ষম বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। অগ্নি 5 ক্ষেপণাস্ত্রে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম, রিং রেজার জাইরোস্কোপ ও মাইক্রো ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেমের মতো সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই মিসাইলে। ভারতের নিজস্ব নেভিক স্যাটেলাইট সিস্টেম ও আমেরিকার জিপিএস ব্যবহার করে এর লক্ষ্যভেদ ক্ষমতা আরও বাড়ানো হয়েছে। অগ্নি সিরিজের পঞ্চম সংযোজন এই ক্ষেপণাস্ত্রটি। এই ক্ষেপণাস্ত্রের ওজন 500 কেজি, যা 1000 কেজি ওজনের ওয়ারহেড বহনে সক্ষম। ঘন্টায় প্রায় 300 কিলোমিটার গতিতে ছুটতে পারে এটি। চীন ও পাকিস্তানের সামরিক সহযোগিতা ভারতকে আরও চাপে ফেলছে। চীনের সহায়তায় পাকিস্তান শুধু সামরিক সক্ষমতা অর্জন করছে না, বরং ভারতের সামরিক শক্তিকে সরাসরি চ্যালেঞ্জ করার মানসিকতাও তৈরি করছে। সাম্প্রতিক সংঘাতগুলো এই বিষয়টিকে আরও স্পষ্ট করে তুলেছে। এর মাঝেই পাকিস্তানের তরফ থেকে নানান হুমকিও একই সূত্রে গাঁথা বলে মনে করছেন ভারতীয়রা। আর পাকিস্তানের এসব পারমাণবিক হুমকির জবাবেই ভারতেই পরীক্ষা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তান যেখানে বারবার অস্ত্রের ভয় দেখাচ্ছে, সেখানে ভারতও স্পষ্ট বার্তা দিয়েছে যে তারাও পাল্টা প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত। আপাতত দৃষ্টিতে চিরবৈরী পাকিস্তানকে হুঁশিয়ারি বার্তা দিতেই ভারতে পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হলেও বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। ধারণা করা হচ্ছে শুধু পাকিস্তান নয়, আরেক প্রতিবেশী চীনকেও সতর্ক করতে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের। সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে ভারত চীনের মধ্যে, তাই বেইজিংকে চোখ রাঙানি দিতেই এমন উদ্যোগ দিল্লির। পাকিস্তানকে হুঁশিয়ারি দিল ভারতের অগ্নি 5-এর মূল টার্গেট চীন। দেশটির পূর্ব উপকূল, বিশেষ করে যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলো রয়েছে, সেখানে আঘাত হানতে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োজন ভারতের।
এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ধরে রাখা অত্যন্ত কঠিন, এমনকি যে কোনো সময় ভেঙে যেতে পারে এই যুদ্ধবিরতি, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, যুক্তরাষ্ট্র প্রতিদিনই খেয়াল রাখছে পাকিস্তান ও ভারতের মধ্যে কি ঘটছে। সম্প্রতি মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসি নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রুবিও। বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই প্রতিবেশী পরাশক্তির মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘাত এড়াতে ভূমিকা রেখেছেন। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ভারতকে চীন পাকিস্তানের মাধ্যমে ভয় দেখাচ্ছে, একই সাথে চাপেও রাখছে। আর তাই ভারতকে অবশ্যই চীন পাকিস্তান অংশীদারিত্বকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। যৌথ প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়ন প্রযুক্তি ভাগাভাগি, এসব মিলিয়ে এই অংশীদারিত্ব ভারতের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করছে। তাই ভারতের উচিত যুক্তরাষ্ট্রের মতো কৌশলগত মিত্রদের সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়ে সামরিক প্রস্তুতি বাড়ানো। সব মিলিয়ে ভারত পাকিস্তান দ্বন্দ্বের সঙ্গে চীনের ভূমিকা যুক্ত হয়ে দক্ষিণ এশিয়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। একদিকে পারমাণবিক যুদ্ধের হুমকি, অন্যদিকে নতুন নতুন সামরিক প্রযুক্তির সহযোগিতা, সব মিলিয়ে উপমহাদেশে এক অস্থির ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানাচ্ছে। বড় শক্তিগুলো চাইছে না এই অঞ্চলে নতুন করে পারমাণবিক উত্তেজনা তৈরি হোক। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ায় যে কোনো যুদ্ধের প্রভাব শুধু ভারত পাকিস্তান নয়, বরং সমগ্র বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার উপর প্রভাব পড়বে। তাই কূটনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উপর জোর দিচ্ছে বিশ্ব শক্তিগুলো। ভারত পাকিস্তানের সংঘাতে সরাসরি প্রভাব পড়ছে অর্থনীতি ও এই অঞ্চলের মানুষের জীবনে। সীমান্তবর্তী এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন জীবন থমকে গেছে। যুদ্ধের ভয়ে বিনিয়োগ কমে যাচ্ছে, আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা দেখা দিচ্ছে। সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে দক্ষিণ এশিয়ার দরিদ্র জনগোষ্ঠীর ওপর। এ ধরনের অস্থিতিশীলতা পুরো অঞ্চলের উন্নয়ন যাত্রাকে পিছিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা এও বলছেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার যে কোনো বড় ধরনের সংঘাত দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। কেননা এই যুদ্ধের মেয়াদ আগের যুদ্ধগুলোর চেয়ে বেশি হতে পারে বলেও মনে করছেন তারা। সাম্প্রতিক ধোঁয়াশা, কূটনৈতিক টানাপোড়েন এবং পাল্টাপাল্টি হুমকির বার্তা দিচ্ছে উপমহাদেশে সম্ভাব্য বড় যুদ্ধের ছায়া ক্রমশ ঘন হচ্ছে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।